হ্যালো বন্ধুরা, সুমিতার হেসেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের দেখাবো একদম মিষ্টি দোকানের মতো পারফেক্ট ছাতুর কচুরি কিভাবে বাড়িতে বানাবে। এবং মিষ্টি দোকানে যে সমস্ত মশলা জিনিস দেওয়া হয় ছাতু পুরটা তৈরি করার জন্য, সে সমস্ত কিছু বাড়িতে কিভাবে বানাবে সেগুলোও দেখাবো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং এরকম পারফেক্ট ছাতু কচুরি বাড়িতে বানানোর জন্য তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এই ভিডিওতে আমি দেখাবো এরকম নরম মুচমুচে এবং ফুলকো ছাতুর কচুরি কিভাবে বানাবে বাড়িতে। তো চলো বেশি দেরি না করে চলা যাক। প্রথমে দেখো একটা ফ্রাইং প্যানে আমি ভাজা মশলাটা তৈরি করার জন্য প্রথমে অনেকটা ভুনে নিয়ে নিয়েছি, সেটাকে আমি হালকা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমি সব মশলাগুলো আলাদা আলাদা করে ভাজছি যাতে এর পুরো সুগন্ধটা এবং পুরো জিনিসটা যাতে পাওয়া যায়, মানে পুরো আলাদা করে ভাজলে কি হয় জিনিসগুলো পড়ে না এবং টেস্টও সুন্দর হয় আর গন্ধও খুব সুন্দর বের। তারপরে দেখো আবার রাঁধুনি আর বেশ খানিকটা মৌরি আলাদা করে ভাজলাম। এবার দেখো 3টে এলাচ নিয়েছি আর শুকনো লঙ্কা 2টো নিয়েছি। এবার তোমাদের টেস্ট অ্যাকর্ডিং তোমরা বেশিও নিতে পারো, যারা ঝাল বেশি পছন্দ করো তারা ঝাল শুকনো লঙ্কা আরও দিতে পারো। এবার দেখো জিরেটা ভেজে নিচ্ছি। এই ভাজা মশলা তোমরা অন্য কোনো তরকারিতে বা নানান জিনিসে তোমরা দিতে পারো, আলাদা কোনো কচুরি করলেও দিতে পারো, ভীষণ ভালো লাগে, আলাদাই স্বাদ হয়। এটা তোমরা স্টোর করেও রাখতে পারো। এবার দেখো আমি ওটা শিলে বেটে নিয়েছি, এবার তোমরা মিক্সিতেও বাটতে পারো। এবার ডোটা তৈরি করব। এখানে দেখো আমি ছোট কাপে 3 কাপ নিয়েছি আর ময়দা নিয়েছি। এখন সাদা তেল দিলাম, একটু নুন দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে মেখে নিয়েছি। ভালো করে ময়ামটা দিতে হবে, এই ময়ামটাই আসল। ময়ামটা যত ভালো করে দেবে ততই ভালো লুচিগুলো ফুলবে। দেখো ময়ামটা আমি ভালো করে দিয়ে দিয়েছি। এবার একটু অল্প করে জল মিশ্রণ করে করে ডোটা তৈরি করে নেব। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার তার উপরে একটু সাদা তেল দিয়ে আমি একটু রেস্ট করে রাখবো। একে মিনিমাম 15 মিনিট রেস্ট দিই, তারপরে বানাবো। এবার দেখো ছাতু পুরটা এদিকে তৈরি করি। অনেকটা ছাতু নিয়ে নিলাম। এবার তোমাদের ডোটা অনুযায়ী তোমরা হিসাব করে ছাতু নিও। আমার যতটা প্রয়োজন ততটা নিয়েছি। ছাতুটা নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ, চিনি, জোয়ান আর আগেতে তৈরি করা সে ভাজা মশলা। এর মধ্যে আমি একটু হিং অ্যাড করেছি টেস্টটা ভালো হওয়ার জন্য। এবার এগুলোকে ভালো করে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে মেখে নেব।
দেখো আমার মাখা হয়ে গেছে। এবার আমি যে লেচি কেটেছিলাম সেটার মধ্যে পুরগুলোকে দেব। এবার দেখো এই পুরগুলোকে ভরতে হবে খুব ভালোভাবে, কারণ যদি ঠিক মতো না ভরো তাহলে ফেটে যাবে কচুরিটা। তো দেখো আমি কিভাবে ভরছি ঠিক সেভাবেও করবে, দেখবে কচুরিটা ফাটবেও না, তো ফুলবেও ভালো। এরকম হাতের সাহায্যে এক সাইড মুড়ে নেব এবং সমস্তটা একদিকে চেপে দেব, আর দু হাতের সাহায্যে গোল করে রেখে দেব। ঠিক এইভাবে করবে, দেখবে কচুরিটা একদমই ভাঙবে না, যতই প্রেশার দিয়ে বেলো যাই করো। আমার সবকটাতে পুর ভরা হয়ে গেছে। এবার এগুলোকে বেলে নেব। দেখো আমি হালকা সাদা তেল দিয়ে বেলে নিচ্ছি। আমার সমস্তটা বেলা হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। একটা ফ্রাইং প্যানে বেশ খানিকটা সাদা তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর আমি ছেড়ে দিচ্ছি। দেখো কচুরিগুলো কি সুন্দর আস্তে আস্তে ফুলছে, তোমরা দেখতেই পাচ্ছো কচুরিটা কতটা ফুলেছে এবং ফেটেও যায়নি। তা আমি যেই প্রসেসটা তোমাদের দেখালাম সেভাবে করবে, একদমই ফাটবে না আর কচুরিটা বেশ ফুলবে। আমি সমস্ত লিচুগুলো এবার ভেজে নেব। আমার রান্নার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, এবং ভিডিওগুলো শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর অবশ্যই সাবস্ক্রাইব করার পর চ্যানেলে বেল আইকনটা প্রেস করে রাখো এরকম রান্নার ভিডিও প্রতিদিন দেখার জন্য। এরকম ছাতুর কচুরি নিরামিষ দিনের জন্য একদমই পারফেক্ট। তোমরা এমনি সময় রবিবারে জলখাবারেও খেতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে এবং নিরামিষ দিনেও অসাধারণ লাগে। একদমই নিরামিষ রেসিপি। একবার এরমভাবে বাড়িতে বানিয়ে দেখো, অসাধারণ লাগবে। আমি কথা দিচ্ছি যেভাবে আমি দেখালাম ঠিক সেভাবে বানাও, এত ভালো লাগবে তোমরা আবার বানিয়ে খাবে। দেখো সব কচুরিগুলো কি সুন্দর ফুলছে। আমার সব কচুরি ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে দেবো এক সাইড। আমি তোমাদের একটা ফাটিয়ে দেখাচ্ছি। দেখো পুরটা কত সুন্দর সেট হয়েছে ভেতরে, তোমাদের দেখাচ্ছি। দেখো আমি দেখো এখানে নিরামিষ আলুর তরকারি করেছিলাম, তার সাথে পরিবেশন করছি। তোমরা আলুর তরকারি রেসিপিটা দেখার জন্য নিশ্চয়ই সাবস্ক্রাইব করো
এবং আমি আলুর তরকারিটাও দেখিয়ে দেবো তোমাদের একদিন। এরকম নিরামিষ আলুর তরকারির সাথে একদম জমে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।